নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দুপুর 2:40 বাজে। দেখেন এই যে ছেলে, দেখেন ও খাচ্ছে খাচ্ছে ঠিক আছে। আজকে আবার প্রচুর পরিমাণে ভায়োলেন্ট হয়ে গেছে। দেখেন কি কি বলছে, এর আগেও বলেছিল অনেক কিছু, অনেক সামান্য কিছুই না। দুদিন থেকে বলছে আমার কাজ লাগবে, যেখানে যাচ্ছে অফ সিজন, কাজ নেই, তবুও যেখানে যাচ্ছে সেখান থেকে ফিরে আসছে, কাজ হচ্ছে না। এইটা নিয়ে পুরো মাত্রায় ভায়োলেন্ট হয়ে গেছে। আজকে যেসব কথাবার্তা বলেছে, আমি সেই ভিডিওটা অবশ্য করতে পারিনি। দেখেন যেভাবে তাকিয়ে আছে, এই হাত দিবি না, হাত দিবি না মোবাইলে। না খাবি কোনো ব্যাপার নেই, না খেলে আমি কিছু করতে পারবো না, বুঝেছিস? এত টর্চার করে, বলবো কি আপনাকে? যেসব কথা থাকি আমি, অ্যাকচুয়ালি থাকি আমি আমার বাপের বাড়ি, ঠিক আছে? এখন যদি মানে কি বলবো, বিয়ের আগে সবার নিজস্ব একটা বাড়ি থাকে, মেয়েদের অবশ্য কোনো দিন বাড়ি ঘর হয় না, তবু বাবা মায়ের ঘর হয়। কিন্তু দেখে একটাকে রাখা যায়, 3জন মানুষ, 2টো ছেলে আর আমি, ঠিক আছে? একটাকে বিয়ে দিয়েছে, 3টাকে এখন রাখতে হচ্ছে। মানে বাবা মা কত বড় মানে দায় ঠেকলে এই কাজটা করতে হয়, অনেক বড় ধরা, ঠিক আছে? অনেক পাপ করলে এই কাজটা মনে হয় বাবা মার কপালে জোটে। আর আমি কি বলবো, আমি এত বেশি পাপ করেছি, সেই পাপের কোনো খণ্ডার নেই। দেখেন এত বাজে বাজে কথা বলছে ওর মামিকে। কতক্ষণ কে রাখবে, কে রাখতে চাবে? আমি নিজে ওর মা হয়ে আমি অধৈর্য হয়ে যাই, আমার মানে সহ্য হয় না যে আমি ওকে রাখবো বা কিছু করব, ঠিক আছে? এই মাত্র আসলো, আগে বসে অনেক বকাবকি করেছে। নন্দিনী, নন্দিনী, টাকা উঠা, টাকা ওর গায়ে চালিয়ে মারছিস কেন? তুই টাকার উপরে রাগ দেখাচ্ছিস কেন? টাকা তোরা কিছু করছে, টাকা লক্ষ্মী না, তুই ওরা দিচ্ছিস, ঠিক আছে? আর দিবি বা কেন? ও কইলেই আর সেটাই তোর করতে হবে? তাহলে তোর মা দেশে তো সেই করতে হবে, ওর কথা মতো। ও যা যা নেছে সেইগুলো দেবে কি? আমি তোর এমন কোনো খারাপ কথা কই নাই যে তোর এরকম চিল্লানো লাগবে। টাকাটা চালিয়ে মারছিস, আমি এই কথাটাই বলছি, তুই টাকাটা চালিয়ে মারলি কেন? একজনের জন্য সারা ঘর একটা, মানে বলে না তালাবে একটা যদি দুষ্টু মাছ থাকে বা একটা পুরো তালাবটাই নষ্ট করে দেয়। তো বাড়ির সবথেকে মানে কি বলবো, কাছাড়া নোংরা আমি যদি ব্যবহার করতে হয়, এই ছেলেটা করে। একটু আগে যা ভাষাগুলো দিচ্ছিল না, আমি ভিডিও করতে পারিনি আপনাদের, ঠিক আছে? মাথার না, নিজেরই মাথা ঠিক থাকে না যে ও এই সব কথা বলতে পারে। আপনাদের না, সত্যি কথা, আপনাদের 2 হাত জোর করে আমার একটা অনুরোধ, দাদা দিদিদের সবার কাছে একটা অনুরোধ, আমাকে একটু দয়া করবেন, আমাকে একটু হেল্প করবেন প্লিজ। বলছি কি, একে এমন কোনো আশ্রম যদি আপনাদের জানা থাকে যে একে রাখবে বা কিছু, এমন কোনো জায়গা থাকে, প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু একটু জানাবেন। আমি অনেক চেষ্টা করি, আমার অত জানকারি নেই, জানাশোনাও নেই, ঠিক আছে? ধুবি তুই কেন? হ্যাঁ, এমন কোনো জায়গা থাকলে প্লিজ আমাকে, প্লিজ 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 অনুরোধ করছি, অনেক রিকোয়েস্ট করছি, কমেন্ট করছি। সর সর সর, তুই আমার কাছ থেকে সর। আমাকে জানাবেন, আমি ওকে না সত্যি আর রাখতে পারছি না, জাস্ট আমি আর সহ্য করতে পারছি না, ঠিক আছে? এমন একটা, ওর বাবা আছে, মানে কি বলবো, এখনও মরেনি, ঠিক আছে? জীবিত আছে সে, তবু তাদের দেখতে চায় না, খাওয়াবে না। আজকেরা অনেক বছর হয়ে গেল যে এখানেই থাকে, আমার এখানে। তার যে অর্থ সম্পত্তি বা তোর কোনো অভাব কিছুই নেই, ঠিক আছে? কিন্তু আমি তো একটা ছোটো একটা জায়গার মধ্যে থাকি, আর পরের বাড়ি যারা থাকে, বাপের বাড়ি অসহায়ভাবে থাকে, এরকম যাদের বাচ্চা আছে না, তারা অবশ্য জানবে যে কী কষ্ট, কী শাস্তির মধ্যে থাকতে হয়। যে যাচ্ছে ধুতে, বাসনপত্র ধুতে যাচ্ছে, তারাই একমাত্র বলতে পারবে যে কী কষ্টের মধ্যে থাকতে হয়।
প্লিজ আপনাদের কারোর যদি জানাশোনা থাকে এমন কোনো জায়গা, মাসে মাসে খরচা দিতে রাজি, বা যে বলবে যদি বলে আমার বাড়ি জীবনভর তাকে দাসীবাদী কাজ করতে হবে, আমি রাজি। তবুও যদি কোনো কারোর যদি জানাশোনা থাকে এমন কোনো জায়গায়, আমি ওখানে সত্যিই রাখতে চাই। না হলে দেখেন আমি এইখানে থাকি, আমাকে অবশ্যই এরকমভাবে আমাকে টর্চার করে, আমি ওর মা, আমার ঝিলতে হয়, আমার সহ্য করতে হয়। কিন্তু বাকি সবাই তো মানে সহ্য করবে না, কেন করবে? আমি নিজে সহ্য করতে পারি না, তাহলে অন্য মানুষের পরে আমি কেন উম্মিদ রাখবো যে সেও সহ্য করবে? কখনো করবে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও অবশ্যই দেখা হবে।